সম্মানিত উপস্থিত এ পর্যায়ে আপনাদের সামনে বটাল ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই আত্মনাদ আত্মচিৎকার সাতক্ষীরা ৩ আসনের গণমানুষের নেতা শহীদুল আলমের মনোনয়নের দাবিতে কিন্তু এই আত্মচিৎকার সমর্থক নেতাকর্মীদের, সমর্থককারীদের ও সাধারণ ভোটারদের তাদের মনের দাবি, প্রাণের দাবি একটাই, ভালোবাসার মানুষ, গণমানুষের নেতা, সুখ দুঃখের পাশে থাকে সবসময়, যাদেরকে বেঁচে থাকার সাহস দিয়েছেন, যাদেরকে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে প্রতিটা সময় যাদেরকে পাশে থেকেছেন, সেই মানুষের চিৎকার। এই চিৎকার ধানের শীষকে বাঁচানোর চিৎকার। এই চিৎকার সাতক্ষীরা ৩ আসনের মানুষের মনের চিৎকার। আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা ৮৮ উপজেলায় চাপলা ব্রিজসংলগ্ন এলাকায়। এখানে ডক্টর শহীদুল আলমের মনোনয়নের দাবিতে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে, বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে গেছে। তো তাদের মনের প্রাণের একটাই দাবি, শুধুমাত্র একটাই, প্রাণের কথা, মনের কথা, ডক্টর শহীদুল আলম সাহেবের মনোনয়ন। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে ইতিমধ্যে এখানে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক, সাধারণ ভোটাররা যেভাবে হাজির হয়েছেন, তো শুধুমাত্র যে ডক্টর শহীদুল আলমের হৃদয়ে যে তারা কিভাবে স্থান করে নিয়েছেন এটা আসলে বর্ণনা আমার অবর্ণনীয়। তো 13-14 দিন ধরে যে বিক্ষোভ সমাবেশ চলছে, যে বিক্ষোভ করছে, তারা একটানা লাগাতার যে বিক্ষোভ সমাবেশ করছে, শুধুমাত্র একটাই দাবি, শহীদুল আলম সাহেবের মনোনয়ন। তো আমি একজনের সঙ্গে এখন একটু কথা বলবো, সাধারণ ভোটার, উনার কাছে আমি জানতে চাইবো ডক্টর শহীদুল আলম সাহেবের মনোনয়নের দাবিতে আমরা রাজপথে নেমেছেন, কিন্তু এখানে মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিন সাহেবকে। তো আপনি কি ভাবছেন? কে কাজী আলাউদ্দিন? আমরা কাজী আলাউদ্দিনকে কখনোই দেখিনি, কখনোই চিনিনি। আমরা একটা গরিবের বন্ধু ডাক্তার শহীদুল আলমকে চিনি। আমরা শহীদুল আলমের মনোনয়ন চাই, সেই উদ্দেশ্যে বিক্ষোভ। দেশ নেতা তারেক জিয়ার কাছে আমাদের আবেদন, আমাদের এই যে সাতক্ষীরা ৩ আসনে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক, না হলে আমরা রাজপথ ছাড়বো না। তো যেমনটি বলছিলাম, কোনোভাবে এর ব্যতিক্রম কোনো কিছু নয়। তো আমি একজন সাধারণ ভোটারের সঙ্গে কথা বলবো। এই সাধারণ ভোটার উনি কিন্তু এসেছেন এই বিক্ষোভ সমাবেশে। ওনার কাছে আমি জানতে চাইবো যে মূলতই যে আপনি যে এখানে এসেছেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে চিনেন কিনা? ডক্টর শহীদুল আলমের জন্য আপনি এখানে এসেছেন নিশ্চয়ই। তো আপনি কি চাচ্ছেন? আমরা ডক্টর শহীদুল আলমকে চাচ্ছি এই 3 আসনে। ডক্টর শহীদুল আলম ছাড়া কাউকে চিনি না। এই যে কাজী, কখনো কেউ এই 3 আসনে, কখনো এই 88 টানে মাটিতে কখনো সে পা দেয় নেই। হঠাৎ করে এসে জুড়ি নেছে বিল। আমরা কখনো এই কাজীকে চাই না। ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন এই মুহূর্তে দেখ। আমরা সাতক্ষীরাবাসী ওনাকে, তারেক রহমানকে তার এই মানে মনোনয়নের এইটা দিলে তার এই সিটটা উপহার দেবো আমরা ইনশাল্লাহ। এই সাতক্ষীরাবাসী এই 3 আসনে ডাক্তার শহীদুল আলমকে ছাড়া কাউকে চেনে না। মানুষ মানুষ যেখানে ছিল সবাই এসে হাজির দিয়েছে ডাক্তার শহীদুল আলমের জন্য। ডাক্তার শহীদুল আলম ছাড়া আর কাউকে আমরা চিনি না। ডাক্তার শহীদুল আলম। তো যেমনটি বলছিলাম, আসলে ডক্টর শহীদুল আলমের বিকল্প কিন্তু আসলে তারা চিন্তা করতে পারছে না, সাধারণ ভোটাররাও ভাবতে পারছে না ডক্টর শহীদুল আলমের মনোনয়ন ব্যতিরিক্ত। তো সাধারণ ভোটারদের মধ্যে যে হাহাকার সৃষ্টি হয়েছে সেটা আসলে কল্পনার বাইরে। তাদের মনের দাবি, প্রাণের দাবি একটাই, সেটা হচ্ছে ডক্টর শহীদুল আলমের মনোনয়ন। তো আমি এখন জানতে চাইবো যে বাবা, তুমি শেরপুর থেকে এসেছো, অনেক দূরের থেকে, তুমি এখানে কেন এসেছো? আমাদের সাতক্ষীরা জনপদের ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা এসেছি। তাও যদি না দেয় আমরা কঠোরভাবে অবস্থান নেব। যেমনটি বলছিলাম যে আসলে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে ডক্টর শহীদুল আলম যে জনগণের যে একজন নেতা, জননন্দিত একজন নেতা, ভালোবাসার যে একজন নেতা, এটা কিন্তু কোনোভাবে সন্দেহের প্রকাশ নাই। তো আমি এখানে এক ভদ্রলোকের সাথে কথা বলবো, ওনার কাছে আমি জানতে চাইবো ডক্টর শহীদুল আলমের মনোনয়ন যদি না দেয় তাহলে এই আসনে কি হতে পারে?
আমাদের জানি যে শাস্ত্রের কথা সাধু মাওলানা কখনো হচ্ছে পরকালের জন্য চিন্তা করে, কিন্তু এই জড় জগতের কেউ চিন্তা করেন না। কিন্তু উনি কেন হচ্ছে পরলোকে তুই কেন এই জড় জগতে আসতেছেন, এটা আমরা কেউ মেনে নেব না। এই জন্য শহীদুল আলমের দিলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খুশি হবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই দাবি, ডক্টর শহীদুল আলম, গরিবের ডাক্তার শহীদুল আলম। তো উনি যেভাবে মানুষের মধ্যে আছেন, তবে সেটা যদি ডক্টর শহীদুল আলম মনোনয়ন না দেওয়া হয়, তাহলে অনেকেই কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে ডক্টর শহীদুল আলমের মনোনয়ন না দিলে এই আসনটি বিএনপি হারাবে। তো আমি একজন ভোটারের কাছে জানতে চাইবো যে ডক্টর শহীদুল আলমের যদি মনোনয়ন না দেওয়া হয়, তাহলে আপনার দৃষ্টিতে এখানে কি হতে পারে নির্বাচন? আমি বলতে চাচ্ছি সাতক্ষীরা 3 আসন 23টি ইউনিয়ন নিয়ে গঠিত, কিন্তু কাজী আলাউদ্দিন 4টি ইউনিয়নে জনপ্রিয়তা থাকতে পারে, কারণ ইতিমধ্যে আপনার শ্যামনগর কালীগঞ্জের আংশিক ছিল। এই জন্য আশা শুনি কালীগঞ্জ এবং দেবরাটার জনপ্রিয়তা অতুলনীয়। এই জন্য আমাদের ধানের শীষের কে বাঁচাতে হলে সাতক্ষীরা 3 আসনে ডাক্তার শহীদুল আলম ছাড়ার কোনো বিকল্প নাই। আমি আরেকজন সাধারণ মানুষ আছেন, তার সঙ্গে আমি একটু কথা বলবো। আমি একটু জানতে চাইবো, যদি এখানে শহীদুল আলম সাহেবের মনোনয়ন না দেন, তাহলে নির্বাচনে কি হইতে পারে? নির্বাচনে যে কাজী আলাউদ্দিন, আমার বয়স 27 বছর, আমি কখনো কাজী আলাউদ্দিনকে কখনো চোখে দেখিনি, নতুন। আর ডাক্তার শহীদুল আলম ভালো লোক, তাকে মনোনয়ন দিলি ধানের শীষ আশা শুনি কালীগঞ্জ আশা শুনি বেঁচে যাবে, ধানের শীষ বিপুল ভোটে জয় হবে। আর ধানের শীষ যদি শহীদুল আলম না পায়, আমার জানা মতে কাজী আলাউদ্দিন 5000 ভোট পাবে বলে আমার ভরসা হয় না। 5000 যেমনটি বলছিলাম ইতিপূর্বে, তো আমি জানিয়েছি যে ডক্টর শহীদুল আলমের মনোনয়ন না হলে এখানে ধানের শীষ আসনটি হারাবে বলে, এমনটি কিন্তু সাধারণ মানুষের কথা, গণমানুষের কথা। এটা সাতক্ষীরা 3 আসনের মানুষের, সাধারণ মানুষের কথা। তবে নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে ডক্টর শহীদুল আলম ব্যতিরেকে যদি কারকে মনোনয়ন দেওয়া হয়, তা সাতক্ষীরা 3 আসন কখনোই ধানের শীষ জিতবে না, এমনটাই কিন্তু সরাসরি টাকা বলেছেন। তো আমি এখন জানতে চাইবো যে আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর শহীদুল আলমের মনোনয়ন না দিলে কি হবে? ডাক্তার শহীদুল আলম এমন একজন ব্যক্তি, আমার হৃদয় কেটে খাওয়া হলেও পাবো না। কথা বোঝা গেল? আমার হলো অন্তত 20 জন লোক আমি ওখানে পাঠাইছি, রুগী বিনা পয়সায় চিকিৎসায়, হ্যাঁ ঢাকায় পাঠাইছি। আল্লাহ রহমতে খরচ বাড়তে শহীদুল আলম সাহেব আছে। হ্যাঁ, আমরা শহীদুল আলম যদি এখানে আসে, তাহলে আমরা পত্রাণ পাবো, আর না হলে পাবো না। ঠিক আছে? সাতক্ষীরা 3 আসনের ডক্টর শহীদুল আলমের ব্যতিরেকে চিন্তা ভাবনা করে এমন আসনটি হারিয়ে যাবে বলে অনেকেই কিন্তু জানিয়েছেন। তো ডক্টর শহীদুল আলমের বিকল্প সাতক্ষীরা 3 আসনের কোনোভাবেই সাধারণ জনগণ কিন্তু মেনে নিতে পারছে না। ভোটারদের ভিতরে যে হাহাকার সৃষ্টি হয়েছে, এই হাহাকার সমাপ্তির একমাত্র বিএনপির ঊর্ধ্বতন কর্মকর্তা বা নীতি নির্ধারকরা এই হাহাকার সমাধান এনে দিতে পারে। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।